শহরের কোলাহল, ধুলো, ধোঁয়া এড়িয়ে মায়াবী পরিবেশে দিন কয়েক কাটাতে তো অবশ্যই সবার খুব ভালো লাগে। তাই দুদিনের ছুটিতে অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে আমি চলে এসেছি অযোধ্যা পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা পুরুলিয়া জেলায়। ঘোরার জন্য পুরুলিয়াকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটিতে রয়েছে অযোধ্যা পাহাড়, যেটি পুরুলিয়া স্টেশন থেকে যেতে হবে, আর দ্বিতীয়টি হলো বরন্তি, যেটা আসানসোল হয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। বিয়ের পর এই আমার প্রথম ব্লগ, তাই হাজব্যান্ডকে সাথে নিয়ে চলে এসেছি পুরুলিয়া ঘুরতে। কীভাবে এলাম এখানে, আমরা কোথায় আছি, পুরুলিয়াতে কী কী দেখার স্থান আছে, তা সব কিছুই তোমাদের আমি আজকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই জানিয়ে দিই কীভাবে গেলাম পুরুলিয়া। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দিয়েছিল। একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, 18013 হাওড়া আদ্যা বোকারো এক্সপ্রেস আর চক্রধরপুর এক্সপ্রেস দুটো ট্রেনই একসঙ্গে যায়। কিছুটা যাওয়ার পর এখান থেকে ইঞ্জিনটা আলাদা করে দেওয়া হয়। আমরা মোটামুটি 1 মাস আগেই এই যাওয়া আসার টিকিটটা কেটে রেখেছিলাম। এই যাওয়ার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে রাতে 11:30 সময় ছাড়ে। সারা রাত ট্রেনে ভালোই ঘুমিয়েছি। এখন 7:16 মতো বাজে, ট্রেনটি পুরুলিয়া ঢুকছে। 7:25 ট্রেন আমাদের পুরুলিয়া নামিয়ে দিল। যেহেতু এখানটা আমাদের নতুন জায়গা, তাই আমরা গাড়ির ফুল প্যাকেজ নিয়ে নিয়েছি। উনি আমাদের স্টেশন থেকে পুরো হোটেল অবধি নিয়ে যাবেন, এছাড়াও যা যা এখানে ট্যুরিস্ট স্পট আছে সবটা ঘুরে দেখাবেন। এখন আমরা অযোধ্যা পাহাড় দেখতে দেখতে হোটেলের দিকে যাচ্ছি, যেখানে আমরা 2 দিন থাকবো। ওখানে ব্যাগগুলো রেখে তারপরেই আমরা ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে বেরোবো। হোটেলে যাওয়ার পথেই একটা সুন্দর জায়গা পড়বে, সেটা দেখে তারপরেই আমরা হোটেলের দিকে যাব। এই হলো সেই সুন্দর জায়গাটি, যার নাম হলো জিগজ্যাগ পয়েন্ট। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ওই যে মাঝখানে একটা ছোট রাস্তা দেখতে পাচ্ছি, ওখান দিয়ে আমাদের গাড়িটা এসেছে। রাস্তার পাশে রয়েছে সবুজ গাছ আর পাহাড়। অযোধ্যা হিল স্টপে রয়েছে বিকাশ হোমস্টে, এখানেই আমরা একদিন কাটালাম। এখানে একদিনের থাকা খরচ হচ্ছে 2000 টাকা, আর খাওয়া নিজের পছন্দ মতো খাবার আপনি বাইরে থেকেও খেতে পারেন, বা এখানে খেতে চাইলে আগে করে অর্ডার দিতে হবে। বাড়িটার পাশে রয়েছে এটা বজরংবলী মন্দির। একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি সাইট সিন দেখার জন্য। পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 50 কিমি দূরে রয়েছে অযোধ্যা পাহাড়। পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা প্রথম যাচ্ছি মার্বেল লেকে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে রয়েছে একটি কৃত্রিম জলাধার, যার নাম হলো মার্বেল লেক। এই লেকটি একসময় পাথর খাদান বা রক ব্লাস্টিংয়ের ফলে ভূগর্ভস্থ জল জমে তৈরি হয়েছিল। মার্বেল লেকে যাওয়ার রাস্তায় রয়েছে অনেক ছোট ছোট দোকান টুরিস্টদের জন্য, আর দোকানের সামনে রয়েছে কি সুন্দর পাতা দিয়ে ছাউনি।
খুব সুন্দর মার্বেল ওয়াক্স দেখে নিলাম। আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি আমরা বামনি ফলস দেখতে। একদম নিচে নামলে আপনি এটা পাবেন না। পুরুলিয়ার সাইট সিন দেখতে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই জানিও। তবেই নেক্সট ভিডিওতে আরও সাইট সিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ এখানেই শেষ করলাম।